আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তুহিনা। আজকে নিয়ে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেকেন্ড পার্ট। তোমাদেরকে কথাই দিয়েছিলাম, তো সে মতো নিয়ে চলে এলাম। তো দেখালাম প্রথমে এন্ট্রি গেটটা, যেটা আগে ভিডিওতে দেখিয়েছি। এন্ট্রি গেটটা এত সুন্দর লাগছিল, আকাশটা ছিল মেঘলা, আর এই সুন্দর যে মেমোরিয়াল স্মৃতিসৌধটা আছে, দারুণ লাগছিল ভিডিওটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তো এছাড়াও ভেতরে যে সমস্ত মানে আগেকার যুগের যুদ্ধক্ষেত্র বা কোথাও গিয়ে মেলবন্ধন যে পোর্ট্রে বা চিত্রগুলো আছে, সেগুলোকেও তুলে ধরা হয়েছে, সেগুলোও দেখেছি, দারুণ লেগেছে, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এছাড়াও ছিল যে তাজমহলের স্ট্রাকচার। তাছাড়াও আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, আমি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখছি, তার যে স্ট্রাকচারটা হয় সেটা কিন্তু আগে থেকে বানানো ছিল। সেই ছবিটাও ওখানে ছিল, সেটাও দেখলাম। চলো দেখি কি কি দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখো ভিডিওটা। এছাড়াও আগেকার যুদ্ধের সময় যে সমস্ত কামান, বন্দুক, রিভলভার, এছাড়াও বড় বড় যে সোডাগুলো ব্যবহার করা হতো, সেগুলোকেও এখনও স্মৃতির মতো করে গুছিয়ে রাখা হয়েছে। সেগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও বানিয়েছি। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে গিয়ে একটা সুন্দর প্রাণীর সঙ্গে দেখা হয়েছিল, একটা কাঠবিড়ালি, যে আমাদের সামনে দাঁড়িয়েছিল, এবং তাদেরকে একটা খাবার দিয়েছিলাম, যেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। খাবার দিয়েছিলাম, সে বসে বসে খাচ্ছিল। এই মুহূর্তটা খুব সুন্দর ছিল, ওটাও ক্যাপচার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এছাড়াও যে আমাদের খুলনামের ফাঁসি হয়েছিল, তার অ্যারেস্টের একটা ভিডিও, এগুলোও ছিল। এছাড়াও অ্যারেস্ট করার জন্য যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হবে, সেগুলোও ছিল। আর তারপরে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে এই এক্সিট করার পথে এক্সিট করলাম, বাড়ি চলে এলাম। বাই বাই।